নমস্কার। ইদানিং আমাদের এরিয়ায় কয়েকজনের মুখে কিন্তু এই খবরটা শোনা যাচ্ছে, যেখানে বলা হচ্ছে বাংলার যুবসাথী প্রকল্পের যে ফর্ম অফলাইনে মানে ক্যাম্পে গিয়ে যারা জমা দিয়েছে তাদের ফর্ম নাকি একটাও অনলাইনে এন্ট্রি হবে না। সমস্ত ফর্ম নাকি রিজেক্ট হয়ে যাবে, শুধুমাত্র যেগুলো অনলাইনে ফিল আপ করা হয়েছে সেগুলোতেই আপনারা টাকা পাবেন 1500 টাকা করে। আমাদের এরিয়া তো বটেই, আরও অন্যান্য জায়গাতেও কিন্তু এই খবরটা শোনা যাচ্ছে। এবার আজকে যেহেতু যুবসাথীর ফর্ম জমা করার লাস্ট ডেট, তাই অনেকেই হয়তো কনফিউশন হয়ে যাচ্ছেন যে আমরা অ্যাকচুয়ালি কী করব। আবার এটাও দেখা যাচ্ছে, যেহেতু প্রথম দিকে বলা হয়েছিল এই যুবসাথীর ফর্ম শুধুমাত্র অফলাইনেই জমা দেওয়া হবে, অনলাইনে সেখানে কোনো প্রশ্নই আসেনি। এবার ক্যাম্পে যেহেতু প্রচুর ভিড় হয়ে যাচ্ছে, সেই জন্য কিন্তু অনলাইনের ফর্ম আবার চালু করা হয়েছে। আমি নিজেও অফলাইনে ক্যাম্পে গিয়ে ফর্ম জমা দিয়ে এসেছি। তাহলে কি আমি টাকা পাবো না? আমার ফর্ম কি রিজেক্ট হয়ে যাবে? এবার এখানে ব্যাপারটা আমি খুলে বলছি। যারা এই টাইপের কথা বলছে না, তাদের মাথায় এটাই ঘুরছে, যেহেতু অনলাইনে অ্যাপ্লাই করার প্রসেস চালু হয়েছে, সেই জন্য অফলাইনের ফর্মগুলো হয়তো যারা এন্ট্রি করবে তারা অতটা গুরুত্ব দেবে না। তারা মনে করবে যেহেতু অনলাইনে ফর্ম বেরিয়েছে, সবাই হয়তো অনলাইনেই ফর্ম জমা করবে। আবার দ্বিতীয়ত এটাও দেখা যাচ্ছে, অনেকে ক্যাম্পে গিয়ে ফর্ম জমা করেছে প্রথম দিনই বা দ্বিতীয় দিন, কিন্তু তারপর যেই আবার অনলাইন পদ্ধতি চালু হয়ে গেছে, তখন কিন্তু যারা অফলাইনে মানে ক্যাম্পে গিয়ে জমা করেছিল তারাও কিন্তু আবার অনলাইনে এসে দুবার করে ফর্ম সাবমিট করেছে। এবার এই টাইপের কথাগুলো কিন্তু তারাই বলছে যারা প্রথমে ক্যাম্পে জমা দিয়ে এসেছিল ফর্ম, তারপর আবার অনলাইনের মাধ্যমে ফর্ম এন্ট্রি করেছে। দেখুন, এটা কিন্তু ব্যাপার নয়। আপনারা ভালো করে বুঝুন, কৃষক বন্ধু প্রকল্পের যে ফর্ম বা বার্ধক্য ভাতা অথবা লক্ষ্মী ভাণ্ডার, সব কিছু ছেড়ে দিন, কৃষক বন্ধু বার্ধক্য ভাতা ছেড়ে দিন, লক্ষ্মী ভাণ্ডারের ফর্ম। লক্ষ্মী ভাণ্ডারের ফর্ম এমন কোনো মহিলা নেই 25 বছরের ঊর্ধ্বে এবং 60 বছরের কম যারা ফিল আপ করেননি। সেই দিক থেকে বাংলার যুবসাথীর থেকেও কিন্তু বেশি ফর্ম জমা পড়েছে লক্ষ্মী ভাণ্ডারে। কারণ বাংলার যুবসাথীতে কিছু রেস্ট্রিকশন আছে, কৃষক বন্ধু থাকলে পাওয়া যাবে না, লক্ষ্মী ভাণ্ডার থাকলে পাওয়া যাবে না, আবার অন্যান্য কেউ যদি ভাতা পেয়ে থাকে তাহলেও পাওয়া যাবে না। যদিও বাংলার যুবসাথীর ফর্ম কৃষক বন্ধু থাকলেও অনেকে অ্যাপ্লাই করেছে, আবার লক্ষ্মী ভাণ্ডার থাকলেও অনেকে অ্যাপ্লাই করেছে। অন্যদিকে লক্ষ্মী ভাণ্ডারের ফর্ম শুধুমাত্র মহিলাদের জন্য, মানে দেখা যাচ্ছে এমন কেউ নেই যে অ্যাপ্লাই করেনি, প্রত্যেকেই অ্যাপ্লাই করেছে। এবার সেই সমস্ত ফর্ম যদি ডাটা এন্ট্রি করে আপনারা টাকা পেতে পারেন, কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম যেটাও অফলাইনের মাধ্যমে হয়, সেটাও যদি আপনারা অফিসে গিয়ে জমা করে টাকা পেতে পারেন, তাহলে বাংলার যুবসাথীটা কি দোষ করলো? তাহলে কি তার ফর্ম এন্ট্রি হবে না? নিশ্চয়ই হবে, আপনারা নিশ্চিন্তে থাকুন। এবার হ্যাঁ, অনেকে বলতে পারেন আমরা যখন বাংলার যুবসাথী ফর্ম জমা দিয়েছি বা এন্ট্রি করেছি, তখন কিন্তু এই দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বারটা দেয়নি, শুধুমাত্র ফর্মটা জমা নিয়ে নিয়েছে, আর এই যে সেকেন্ড পাতাটা আছে এখানে নিচে স্ট্যাম্প করে ফেরত দিয়ে দিয়েছে। এখানে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার লিখে দেয়নি। সেক্ষেত্রে কি আমাদের ফর্মটা রিজেক্ট হয়ে যাবে শুধুমাত্র যেহেতু স্ট্যাম্প দিয়েছে? না, রিজেক্ট হবে না। দেখুন, একদম যখন প্রথম দিন ছিল, মানে 15 তারিখ থেকে যখন চালু হয়, তখন কিন্তু ভিড় যথেষ্ট কম ছিল। এখানে আধার কার্ড দিতে হয়েছিল, আধার কার্ড দেওয়ার সঙ্গে সঙ্গে তারা রেজিস্ট্রেশন করেছিল, এবং আধার কার্ড রেজিস্ট্রেশন করার সঙ্গে সঙ্গে একটা 25 সংখ্যার দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার জেনারেট হয়ে গিয়েছিল। এটা এই ফর্মের ওপর লিখতে হচ্ছিল। যদিও সেই নাম্বারটা তারা কম্পিউটার থেকেই জেনারেট করছিল, এবং তার জন্য আমাকে কিন্তু কোনো রকম ওটিপি দিতে হয়নি। তারা আধার নাম্বার পোর্ট করেই রেজিস্ট্রেশন নাম্বারটা জেনারেট করে নিচ্ছিল। এবার যে সমস্ত এরিয়ায় দেখা যাচ্ছে শুধুমাত্র স্ট্যাম্প করে দিয়ে দিয়েছে, কোনো রকম দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার দেয়নি, যেহেতু যারা ক্যাম্পে ফর্ম জমা করেছেন তারা এই ফর্মের সাথে আধার কার্ড, ভোটার কার্ড, মানে যা যা সাপোর্টিং ডকুমেন্টস আছে সব কিছুই জমা করেছেন। এবং সেখানে যেহেতু আপনি আধার কার্ড জমা করেছেন, তারা যখন ফর্ম এন্ট্রি করবে আধিকারিকরা, তখন তো আপনার আধার কার্ড থেকেই দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার তারা পেয়ে যাবে। অনলাইনের ফর্মে কি আপনি আপনার ফোন নাম্বার পুট করে ফর্ম যখন সাবমিট করছেন, তখন কিন্তু ওই 25 সংখ্যার নাম্বারটা জেনারেট হচ্ছে। অফলাইনের ফর্মে আপনি যদি আগেও রেজিস্ট্রেশন করেন, সেক্ষেত্রে কিন্তু কোনো ওটিপি ছাড়াই আপনার রেজিস্ট্রেশন নাম্বার জেনারেট হয়ে যাচ্ছে। তারা তো অ্যাডমিন সিস্টেমে বসে আছে, তাদের আবার ওটিপির কি প্রয়োজন, তাই না? এটাই হচ্ছে ব্যাপার। তাই যারা রেজিস্ট্রেশন নাম্বার ছাড়াই ফর্ম জমা করেছে তাদেরও চিন্তা নেই, তাদেরও ফর্ম এন্ট্রি হবে। আর যাদের অলরেডি দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার চলে এসছে, বা আমার যেমন এসছে, কারণ যদি কখনো দেখা যায় যে ফর্ম এন্ট্রি হয়নি, আমি আমার রিসিট নিয়ে দেখাতে পারবো। যেমন লক্ষ্মী ভাণ্ডার যদি এন্ট্রি না হয়, সেক্ষেত্রে আমরা রসিদ নিয়ে কথা বলতে পারি। কৃষক বন্ধুর যেমন কথা বলতে পারি যে আমি অ্যাপ্লাই করেছিলাম, আমার এখনও কেন চালু হয়নি। হ্যাঁ, যদিও বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এগুলোর একটা কোটা আছে, এগুলো একটা নির্দিষ্ট মানুষকে দেওয়া হয়, তার বেশি মানুষকে দেওয়া হয় না। ঠিক আছে? তাই আপনি যদি অ্যাপ্লাই করার পর রসিদ নিয়ে যান, সেক্ষেত্রে হয়তো বলা হবে যে এখনও আপনার ওয়েটিং লিস্টে আছে নাম, আপনার পরে চালু হবে। কিন্তু এক্ষেত্রে তো সবাইকে দেওয়া হবে বলেছে, এরকম তো বলা হয়নি যে এতজন মানুষকেই দেওয়া হবে, যে বা প্রথম এতজন যারা ফর্ম ফিল আপ করেছিল তাদেরকেই দেওয়া হবে, এরকম কিন্তু কোনো কথা বলা হয়নি। তাই এরকম চাপ নেওয়ার কোনো ব্যাপার নেই। যারা অনলাইনে করেছেন তারা যেমন এই রেজিস্ট্রেশন নাম্বারটা সঙ্গে সঙ্গে পেয়ে গেছেন, যদিও কিন্তু এখন প্রসেস চালু হয়নি, আপনি জাস্ট ফর্ম জমা করেছেন। অফলাইনেও যেমন ফর্ম জমা করেছেন,
অনলাইনেও ঠিক একই পদ্ধতিতে ফর্ম জমা করেছেন, ফর্মটাই জমা হয়েছে। এবার সেটা রিজেক্ট হয়েছে কিনা, অ্যাকসেপ্ট হয়েছে কিনা বা ভেরিফিকেশন মুডে আছে কিনা সেগুলো কিন্তু কিচ্ছু বোঝা যাবে না। সেগুলো বোঝা যাবে 26 তারিখের পর। আজকে হচ্ছে 26 তারিখ, এরপর হয়তো মার্চ মাস থেকে একটা একটা করে ফর্ম এন্ট্রি হওয়া শুরু হবে। তখন বোঝা যাবে আপনার অ্যাপ্লিকেশন গ্রাহ্য হলো না রিজেক্ট হয়ে গেল। এটাই হচ্ছে ব্যাপার। তাই অনেকেই এরকম মিথ্যা প্রচার চালাচ্ছেন যে শুধুমাত্র অনলাইনে যেগুলো এন্ট্রি হয়েছে সেগুলোই টাকা পাবে, বাদবাকি অফলাইনে যারা এন্ট্রি করেছে তাদের কিন্তু কোনো রকম টাকা দেওয়া হবে না। এই সমস্ত প্রচারগুলো বন্ধ করুন, কারণ দুটোই কিন্তু সরকার থেকেই লাগু করা হয়েছে। যেহেতু ক্যাম্পে প্রচণ্ড ভিড় হচ্ছিল সেই জন্যই কিন্তু অনলাইন চালু করা হয়েছে। আজকে যদি অনলাইন চালু করা নাই হতো তাহলে তো সব ফর্ম অফলাইনেই হতো, তখন তো আরও বেশি সংখ্যক ফর্ম অফলাইনে জমা পড়তো। বহু লোক তো অনলাইনে করে নিয়েছে, তারা তো আর অফলাইনে যাচ্ছেই না বা ক্যাম্পে যাচ্ছে না, সেক্ষেত্রে তো কেউই টাকা পেত না। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।